বাড়িতে রামদূত এসেছে গো, রামদূত। তাদেরকে তো একটু খেতে দিতে হবে, তাই না বলো? হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই ঘরটর গুছিয়ে বাবুকে বলেছি যে ড্রয়িং কর। তারপরে গাছ থেকে ফুল তুলে আনলাম। ফুল তোলার পরে বাইরে গিয়ে দেখছি ওই যে রামদূত এসেছে বললাম, সেটাই এসেছে। এসে ছাদের ওখানে দাঁড়িয়ে আছে। তা রুটি ছিল ঘরে, সেই রুটিটাই দেওয়ার চেষ্টা করছিলাম। তা 2-3 বার পড়ে যাওয়ার পরে গ্যাস ধরে নিয়েছে। তারপরে দেখলাম অনেক কজন এসেছে। তা গতবারকার পুরাতন বড়ি ছিল কাকিমাদের, সেই বড়িগুলোই এখানে ঢেলে দিয়েছি। ওরা সকলে মিলে বসে বসে বড়ি খাচ্ছিল, অনেকক্ষণ ধরেই দেখছিলাম। তা যাই হোক, সেই সমস্ত ওদেরকে খেতে দিয়ে এসে আমি স্নান করে নিয়েছিলাম। আজকে জানো তো, মাথাতে জল দিয়েছি কিন্তু চুল খুলে দিইনি, বাঁধা অবস্থাতেই দিয়েছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই একটু সকালেই স্নান করে নিয়েছি। স্নান করে এখন চলে যাব পুজো করতে। বৃহস্পতিবারের পুজোটা যদি সকাল সকাল না করা হয়, মনে হয় যে কাজটা সম্পূর্ণই হচ্ছে না। আর এই পুজোটা সকাল সকাল কমপ্লিট হয়ে গেলে তারপরে আর সারাদিন টুকটাক যেসব কাজগুলো থাকে আস্তে আস্তেই করা হয়। তাই এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটা হয়ে গেছে। আর ওদিকে আমার ছেলে দেখো, আমার গোপুসোনাকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো। আর ছেলেও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন ব্যাগ গোছাচ্ছে। ওকে আর এখন ব্যাগ গুছিয়ে দেওয়া লাগে না, ও একা একাই ব্যাগ গুছিয়ে নেয়। ড্রেসটাও সময়ে সময়ে পরেও নেয় একা একা। টাটা। বাবু তো স্কুলে চলে গেল, এখন আমি বাড়িতে একদম একা, আর কেউ নেই। তাই ভাবলাম কালকে যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেগুলো একটু ভাঁজ করে আলমারিতে তুলে রাখি, নাহলে তো সেই চেয়ারেই থেকে যায়। সবার বাড়িতেই এরকম একটা চেয়ার নিশ্চয়ই থাকে, আমার তো চেয়ার কোনো সময় ফাঁকা হয় না। প্রত্যেক দিন ভাঁজ করি, আবার হয়ে যায়। কী যে জ্বালায় পড়ি এই জামা কাপড় নিয়ে, কি বলবো। তা যাই হোক, এই গল্পে গল্পে সব জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। এখন আমার আর কোনো কাজ নেই, ভাবছি ভিডিও এডিট করব, নাহলে একটু ঘুমোবো। তা চলো আজকের মতো টাটা।